কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ১৩ নিজ রাজ্যে সুশর্মা যাত্রা ও বিরাটের দক্ষিণ গোগৃহ আক্রমণ। দুর্যোধন আজ্ঞা পেয়ে সুশর্মা নৃপতি আপন বাহিনী সাজাইল শীঘ্রগতি। আষাঢ়ের শীতপক্ষে পঞ্চশী দিবসে সুশর্মা নৃপতি চলি গেল মৎস্যদেশে। শঙ্খ ভেরি আদি করি নানা বাদ্য বাজে, বাদ্যের শব্দেতে কম্প হইল মৎস্যরাজে। প্রবেশিয়া মৎস্যদেশে সুশর্মা নৃপতি ধরহ গোধনে আজ্ঞা দিল সৈন্য প্রতি। হয় হস্তি গবিয়ার নানা রত্নধন, লুঠিতে লাগিল চতুর্দিকে সর্বজন। গোধন রক্ষণে যত ছিল গোপগণ, ধাইয়া রাজারে বার্তা কহিল তখন। সভাতে বসিয়াছিল বিরাট নৃপতি, ঊর্ধ্বশ্বাসে কহে গোপ প্রণমিয়া খ্যাতি। সকল মুজিল মৎস্যদেশে নৃপবর, সকল হরিয়া নিল ত্রিগর্ত ঈশ্বর। রক্ষা করিবেক রাজা যদি আছে মন, বিলম্ব না কর শীঘ্র চলহ রাজন। দূতমুখে হেন বার্তা পাইয়া নৃপতি, চতুরঙ্গ সেনা লজ্জা করে শীঘ্রগতি। শতানিক মদিরাক্ষ দুই সহোদর, শ্বেতশঙ্খ দুই ভাই রাজার কোমর। পাত্রমিত্রগণ যোদ্ধা সাজিল সকল, বিবিধ বাজনা বাজে সৈন্য কোলাহল। শতানিকে আজ্ঞা দিল বিরাট নৃপতি, দিব্য অস্ত্র ধনু দেহ ৪ জন প্রতি। শ্রীকঙ্ক বল্লভ অশ্বপাল ও গোপাল, মহাবীর্যবন্ত যুদ্ধ করিবে বিশাল। দেবতার প্রায় সব দেখি সে সাক্ষাতে, অবশ্য যুদ্ধের কার্য হবে সভা হইতে। দিব্য ধনুর্গুণ দিল রথ তুরঙ্গম, মুকুট কুণ্ডল দিল কবচ উত্তম। পরিলা উত্তম বা সতী মনোহর, শরতে উদয় যেন হইল শশধর। সাজিয়া পাণ্ডব রথে করে আরোহ, স্বর্গ হইতে আসে যেন দিকপালগণ। চলিল বিরাট রাজা মিনধ্বজ রথে, ৪ ভাই চলিলেন রাজার পশ্চাতে। রথ চালাইয়া দিল রথের সারথি, পশ্চাতে মাহুতগণ চালাইল হাতি। পদধূলি ঢালিলে দেব দিবা করে, ঘোর অন্ধকার হইল দিবস দুপুরে। শূন্য হইতে পক্ষিগণ ভূমিতে পড়িল, হেনমতে ২ সৈন্যে ক্রমে দেখা হইল। রথিকে ধাইল রথি, গজ ধায় গজে, অশ্বারোহী অশ্বারোহী পত্তি পত্তি যুজে। মল্লে মল্লে গজে গজে ধানুকি ধানুকি, খড়গে খড়গে শুলে শুলে তপকি তপকি। হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর, পূর্বের যথা দেবাসুরে হইল সমর। সিংহনাদ মুহুমুর্হু গর্জে সৈন্যগণ, ধনুর নির্ঘোষ ঘন শঙ্খের নিঃসন। বিবিধ বাদ্যের শব্দ কর্ণে লাগে তালি, অন্ধকার হইল সব আচ্ছাদিল ধুলি। বানের আগুন মাত্র ক্ষণে ক্ষণে জ্বলে, অন্ধকার রাত্রে যেন খদ্দ তগুজলে। শেলশুল ভল্ল চক্র মুসল মুদগর, পরশু পট্টিস জাঠি ভিন্দিপাল স্বর। পড়িল অনেক সৈন্য পৃথিবী আচ্ছাদি, ধুলি অন্ধকার কইল রক্তে বহে নদী। মুকুট কুণ্ডল মুন্ড যায় গড়াগড়ি, বুকে শেল বাজি কেহ ভূমিতলে পড়ি। সভ্য হস্ত খর্গ সহ পড়িল ভূতলে, পদ কাটা গেলকার গড়াগড়ি বলে। পর্বত আকার গজ ভূমে দন্ত দিয়া, পড়িল দুভিতে সৈন্য অনেক দলিয়া। হেনমতে যুদ্ধ হইল দ্বিতীয় প্রহর, কেহ পরাজিত নহে একই ছোসর। ক্রোধে শতানিক বীর সমরে প্রবেশে, ১০০ রথি মারে চক্ষুর নিমিষে। মদিরাক্ষ মারিলেক শত সেনাপতি, শত শত মারে সৈন্য বিরাট নৃপতি। বিরাট নৃপতি দেখি সুশর্মা ধাইল, ২ মত্ত ব্যাঘ্র যেন একত্র মিলিল। ক্রোধেতে বিরাট রাজা মারে ১০ শর, ৪ অশ্বে ৪ ২ সারথি উপর। রথধ্বজে ২ সুশর্মা উপরে, সুশর্মা কাটিয়া অস্ত্র ফেলে কত দূরে। পঞ্চদশ বাণ মারে বিরাট উপর, কাটিয়া ফেলিল তাহা মৎস্যের ঈশ্বর। দেখিয়া ত্রিগর্তপতি অতি ক্রোধগতি, লাফ দিয়া ভূমিতলে নামে শীঘ্রগতি। হাতে গদা লইয়া বীর ধায় বায়ুবেগে, সিংহ যথা ধরিবারে যায় মত্ত মৃগে। ৪ অশ্ব বিনাশীল মারি গদা বাড়ি, সারথির কেশে ধরি ভূমিতলে পারি। জীবগ্রাহ করিয়া বিরাট নৃপবরে, তরা করি তুলি লয় নিজ রথপরে। রাজা বন্দী হইল, সৈন্য হইল ভঙ্গিয়ান, চতুর্দিকে পলাইল লয়ে নিজ প্রাণ। বড় বড় যোদ্ধাধন তথ্যজি ধনুস্বর, আপনি চালায় রথ পলায় সত্তর। ঊর্ধ্বলেজ মত্তগজ গর্জিয়া পলায়, অশ্বারোহী পদাতিক পাছু নাহি চায়। পলাইল সর্ব সৈন্য কেহ নাহি আর, রাখিতে না পারে সৈন্য বিরাট কুমার। রঞ্জয় করি পড়ে ত্রিগর্ত নৃপতি, বিরাটে লইয়া তবে চলে হৃষ্টমতি। জয়ধ্বনি বাদ্যধ্বনি হয় অনুক্ষণ, মৎস্যরাজ সৈন্য মধ্যে উঠিল রোদন। সন্ধ্যাকাল হইল, সূর্যক্রমে অস্ত গেল, কাহারে না দেখি কেবা কোথায় রহিল। দেখিয়া কহেন ভীম ধর্ম নরবর, দাণ্ডাইয়া কি দেখো ভাই বৃকোদর। বহু উপকারী এই বিরাট নৃপতি, বর্ষে অজ্ঞাতে গৃহে করিনু বসতি। যার যে কামনা মতো পাইনু যে স্থান, তাহারে লইয়া যায় আমা বিদ্যমান। দাণ্ডাইয়া দেখিহা
নহে ক্ষত্রধর্ম। বিশেষ আমার এই অনুগত কর্ম। শীঘ্র কর বিরাটের বন্ধন মোচন, যাবৎ শত্রুর হাতে না হয় নিধন। এত শুনি বলে ভীম জোর করি পানি, পালিব তোমার আজ্ঞা, অহে নৃপমণি। এখন আমার কর্ম দেখ দাণ্ডাইয়া, বিরাটে আনিয়া দিব সুশর্মা মারিয়া। এই যে দেখো শাল সুদীর্ঘ বিস্তার, আমার হাতের যজ্ঞ গোদার আকার। ওই বৃক্ষাঘাতে আমি বধিব সকল, নিঃশেষ করিব আজি ত্রিগর্তের দল। এত বলি বৃক্ষ উপারিতে ধায় বীর, দেখিয়া কহেন পুনঃ রাজা যুধিষ্ঠির। হেন কর্ম না করি ভাই বৃকদর, লোকে জ্ঞাত হইবে উপারিলে বৃক্ষবর। অজ্ঞাত বৎসর যদি পূর্ণ নাহি হয়, ততদিন হেন কর্ম শোভা নাহি পায়। মানব ধনুক অস্ত্র লয় কর রণ, মানুষের মতো কর রথে আরোহণ। দুপাশে থাকুক তব দুই সহদর, শীঘ্র আনো ছাড়াইয়া মৎস্যের ঈশ্বর। আমি তোমার পাশে সর্বসৈন্য লয়ে, বিরাট রক্ষার হেতু যাইব চলিয়ে। ভীম বলে, নরপতি ইহা কেন কহ, মুহূর্তেকে বিরাটেরে আনি দিব, লহ। আপনি করিবে শ্রম কিসের কারণ, ত্রিগর্ত সহিত করি সমর বিষম। কোন হেতু যাবে দুই মাদ্রির নন্দন, কি কারণে লব আর বহু সৈন্যগণ। বৃক্ষ নিতে নিষেধিলে, বৃক্ষ নাহি লব। রিক্তহস্তে গিয়া আমি বিরাটে আনি, তৃণ হেন গুণী আমি ত্রিগর্ত রাজনে। সৈন্য সাথী অস্ত্র লইব কিবা প্রয়োজনে। এত বলি বৃকোদর ধায় শীঘ্রগতি, চলিতে চরণ ভরে কম্পে বসুমতী। রজনী সম্মুখ হইল, ঘোর অন্ধকার, বায়ুবেগে ধায় ভীম, বলে মার মার। মহাভারতের কথা পুণ্যের কথন, রচেন ব্যাসদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন।